আসসালামু আলাইকুম, দিস ইজ আনামুল। আমার হাতে দুইটা এয়ারপডস আছে। এখন এখান থেকে গেস করুন যে কোনটা অরিজিনাল। আপনার কাছে আছে হচ্ছে 3 সেকেন্ড। 1 2 3। যদি ভেবে যাবেন যে এটা অরিজিনাল তাহলে ইউ আর রং, কারণ এটা হচ্ছে ডুপ্লিকেট অ্যান্ড এটা হচ্ছে অরিজিনাল। এখন আমি এই কথাগুলি কেন বলতেছি, কারণ আজকে আমার কাছে আছে হচ্ছে এয়ারপডস 2 সেকেন্ড জেনের একটি সুপার ক্লোন, এবং এটা কতটুকু ক্লোন এটাই আজকে দেখবো। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর অ্যাক্সেসরিজ হাউস মিডিকে। তাদের কাছে এই এয়ারপডস প্রোটি পেয়ে যাচ্ছেন 2499 টাকায়, এবং যদি আমার চ্যানেলের নাম মেনশন করেন তাহলে পেয়ে যাচ্ছেন দুইটি গিফট। সেটি কি? একটি হচ্ছে একটি এয়ারপডসের কেস, এবং আরেকটি হচ্ছে এয়ারপডসের এখানে যে হুক লাগানো থাকে সেই হুকটি পেয়ে যাচ্ছেন। তো চলুন এটার বক্স কন্টেন্টস নিয়ে কথা বলি। তো এটার বক্সের মধ্যে বাকি যে এয়ারপডসগুলি আছে ওটার মতোই সেম আপনি বক্স কন্টেন্টস পাবেন। বক্স ওপেন করার পর প্রথমেই আপনি পেয়ে যাবেন হচ্ছে কিছু ডকুমেন্টেশন, যেটা একদম ডিট্টো অ্যাপেলের মতো। দেন রাখা আছে আমাদের এয়ারপডস প্রোটি, এর নিচেই আছে হচ্ছে ইউএসবি টাইপ সি টু লাইটিং কেবল, এবং এর নিচে আছে হচ্ছে 3 জোড়া এয়ার টিপস। এই ছিল বক্স কন্টেন্টস। যদি এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজের কথা বলি তাহলে এটা এক্স্যাক্টলি দেখতে এয়ারপডস প্রো সেকেন্ড জেনের মতো। যারা কখনো এয়ারপডস প্রো সেকেন্ড জেন ইউজ করে নেই, আপনি যদি তাদেরকে এটা দেখান তারা ধরতেই পারবে না যে এটা ক্লোন নাকি অরিজিনাল। এই এয়ারপডস প্রোটি যখন আপনি ওপেন করবেন বা হচ্ছে যে এইখানে যে বাটনটি আছে এটা যখন প্রেস করবেন তখন দেখবেন একটি টিং করে আওয়াজ হয়, যেখানে আমি শোনাচ্ছি এই টাইপের হচ্ছে এটাতে কিছু সাউন্ড হয়, বিপ সাউন্ড, এবং যখন আপনি এটা ফোনের সাথে কানেক্ট করবেন তখনও সেম টাইপের একটা বিপ সাউন্ড হয়। এখন যদি বলি আমি এটার কানেক্টিভিটির কথা, আমি এটা দুইটা ডিভাইসের সাথে ইউজ করেছি। একটা হচ্ছে আমার ফোন, যেটা আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করি স্যামসাং, এবং আমার ম্যাকবুকের সাথে এটা আমি কানেক্ট করে একদম সিমলেসলি ইউজ করেছি, এবং দুইটার মধ্যে আমি কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু পাইনি। বাট আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমি এটা সব পটেনশিয়ালগুলি নিতে পারি নাই, কারণ সেখানে ট্রান্সপারেন্সি মোড এবং নয়েজ ক্যান্সেলেশনের কোনো অপশনই ছিল না। বাট আপনি সেটা ম্যানুয়ালি অন করতে পারবেন কিভাবে? এয়ারপডসগুলি কানে ধরে তারপরে প্রেস করে আপনি সেটা ম্যানুয়ালি অন করতে পারবেন। বাট আইফোনের মতো আপনি যেভাবে কন্ট্রোল সেন্টার থেকে সব কিছু চেঞ্জ করতে পারতেন বা ব্লুটুথ অপশন থেকে আপনি চেঞ্জ করতে পারতেন, সেটা আপনি অ্যান্ড্রয়েডে একদমই পারবেন না। অ্যান্ড্রয়েড ফোনের কথা বাদ দিয়ে আমি যদি আমার ম্যাকে আসি, ম্যাকের কানেক্টিভিটি নিয়ে আমি একদম ইমপ্রেসড, কারণ এটাতে আমি ট্রান্সপারেন্সি মোড, নয়েজ ক্যান্সেলেশন সব একদম ইজিলি অ্যাক্সেস করতে পারছিলাম, কারণ ম্যাকের মধ্যে এয়ারপডসের জন্য আলাদা একটা সেকশন দেওয়া আছে, যেটা দিয়ে আমি সব কিছু ইজিলি কন্ট্রোল করতে পারছিলাম। এখন এটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি। যেহেতু এটা একটি ক্লোন প্রোডাক্ট, সো এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন? আপনি যদি অরিজিনাল এয়ারপডস প্রোর মতো এটা যে সাউন্ড এক্সপেক্ট করেন তাহলে সেটা তো কখনোই সম্ভব না, কারণ কই হচ্ছে 3000 টাকাতে আপনি যদি সব এক্সপেকটেশন রাখেন তাহলে এটা কখনোই সম্ভব হবে না। বাট এটা সাউন্ড কোয়ালিটি ভালো, এটার যে প্রাইস হিসেবে এটা সাউন্ড কোয়ালিটি ভালো, এটার বেসটা অনেক বেশি, মানে বেসটা যারা একটু বেজি টাইপের সাউন্ড পছন্দ করেন, গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য এটা একটা গুড চয়েস হবে। বাট ওভারঅল এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, ডে বাই ডেতে আপনি কোনো সমস্যায় ফেস করবেন না। আর এয়ারপডস প্রোটিতে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন। এছাড়া এয়ারপডসের সকল জেস্টার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখন যদি এটার কিছু প্রবলেমের কথা বলি তাহলে সেটা হচ্ছে এটার এটার হিঞ্জটা খুব একটা মজবুত না। এটা যদি একটু জাতা খায়, একটু জোরে যদি এটা জাতা খায় তাহলে এটা ভেঙে যাবে, মানে ভারী কিছু নিচে যদি পড়ে বা আপনার হাত থেকে যদি জোরে পড়ে যায় তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে, কারণ এতটা মজবুত না। আর 3000 টাকা বা 2500 টাকা হচ্ছে আপনি খুব ভালো এক্সপেক্ট করতে পারবেন না বিল কোয়ালিটি। প্রাইস হিসেবে ঠিক আছে, বাট আই থিঙ্ক আরেকটু মজবুত হলে ভালো হতো। যারা শুধু কল রিসিভ করার জন্য এই এয়ারপডস প্রোটি নিতে যাচ্ছেন তারা নিতে পারেন, কারণ এটার কল কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো। আমার কাছে অ্যাটলিস্ট ভালো লেগেছে, কারণ আমি কথা বলেছিলাম, আমার অপর পাশে যারা ছিল তারা আমার কথা স্পষ্ট শুনতে পেয়েছে, এবং কল কানেক্টিভিটিতেও আমি তেমন কোনো দ্বিধাদ্বন্দ্ব ফেস করিনি। যদি এটা ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে আমি এটা 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এবং আমি এইটা দিয়ে 2বার চার্জ করেছি এখন পর্যন্ত। আর কয়বার চার্জ করতে পারবো আমি জানি না, বাট আই থিঙ্ক আপনি 3 থেকে 4 বার এই কেস থেকে চার্জ করতে পারবেন। আমি 2বার করেছি, এখন এটাতে অনেক চার্জ আছে, আমি এটা এখন পর্যন্ত চার্জ দিইনি। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না কারো কোনো প্রবলেমে পড়তে হবে, ব্যাটারি ব্যাকআপ এটাতে অনেক ভালো। অ্যান্ড এই কেসটি কিন্তু ওয়্যারলেসলি চার্জ হয়, আপনি যদি ওয়্যারলেস কোনো চার্জার ব্যান্ডের মধ্যে এটা রেখে দেন তাহলে এটা ওয়্যারলেসলি চার্জ হবে। এছাড়া অ্যাপেলের যে ম্যাক্সেপ আছে, ম্যাক্সেপের উপরেও যদি আপনি এটা রেখে দেন তাহলেও এটা চার্জ হবে, মানে সব জায়গায় ওয়্যারলেসলি চার্জ হবে, কোনো সমস্যা হবে না। তো সব কিছু মিলিয়ে এই এয়ারপডস প্রোটি আমার কাছে কেমন লেগেছে? আমার কাছে আসলে এটা অনেক ইমপ্রেসিভ ছিল, কারণ এই বাজেটের মধ্যে এটার সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, তারপরে হচ্ছে কল রিসিভিং, মানে কলে কথা বলা, সব কিছু মিলিয়ে আমার কাছে এটা ভালো লাগছে। বাট আমি চাবো যে হিঞ্জটা যদি আরেকটু বেটার হয়, বিল কোয়ালিটিটা যদি আরেকটু বেটার হয় তাহলে আই থিঙ্ক আরও বেশি ভালো হবে এই বাজেটের মধ্যে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর
যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর অ্যাক্সেসরিজ হাউস পিটি থেকে যদি আপনি এই এয়ারপডস প্রোটি কিনেন তাহলে আমাদের চ্যানেলের নাম মেনশন করলে পেয়ে যাচ্ছেন আপনি দুইটা গিফট। সেটা অবশ্যই মনে রাখবেন এবং পরবর্তী কী ভিডিও দেখতে চান সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।